আমরা 25 ডিসেম্বর আমরা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে। আপনিও সেই মঞ্চে ছিলেন। আমরা দেখলাম দেশের রাজনীতিতে কতটা ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আপনার কাছে মনে হয়? তার যে বক্তব্য দেখলেন, 17 বছর পর যে আবেগঘন পরিস্থিতি তৈরি হলো, রাজনীতিতে আসলে কতটা পরিবর্তন ঘটবে? জি, অনেক ধন্যবাদ। 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসেছেন। আমাদের রাজনৈতিক বক্তব্যে যারা মধ্যমপন্থা রাজনীতি করে বা লিবারেল রাজনীতি করে, তারা বক্তব্যে অনেক বেশি সৃষ্টিকর্তার নাম, আল্লাহর নাম নেন না। তো এইবার বক্তব্য ভিন্ন, যে এই বক্তব্যে অনেকবার তিনি মহান রব্বুল আলমিনের কথা বলেছেন, ন্যায়পরায়ণতার কথা বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। তো এইটা একটা মানুষের প্রত্যাশার জায়গা ছিল, কিন্তু সেই প্রত্যাশা রাজনৈতিকবিদরা পূরণ করেন না। তো উনি এসেছেন, গতকালকেও সাভার স্মৃতিসৌধে যাচ্ছিলেন, আমরা ছবিগুলো দেখছিলাম যে মায়েরা, বৃদ্ধ নারী অথবা যুবতী নারী সবাই মিলে কি উদ্বেগ, কি আগ্রহ নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, এবং তারা নিজেরা রিলস মেকিং করছে, নিজেরা ছবি তুলছে, নিজেরা ভিডিও করছে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আবার কেউ কাঁধের উপরে সন্তান দিয়ে রেখে দিয়েছেন এবং সন্তান সেটা ভিডিও করছেন। এই সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা আবয়ব তৈরি হয়েছে। আমি যেটা মনে করি যে ওনাদের অনেক স্যাবোটেজ বা ক্ষতি করা হয়েছে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে। একটা দল হিসেবে যেই পরিমাণ ভিকটিম হওয়ার কথা ছিল, বিএনপি তার চেয়েও একটা বড় ভিকটিম দল ছিল গণঅভ্যুত্থানের পরবর্তী পুরো সময়ে, বিশেষত সোশ্যাল মিডিয়াতে অন্তত। তো সেই জায়গা থেকে সে আগমনের পরে এইটা পুরোপুরি ঘুরে গেছে। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার সাথে আরও অনেকগুলো প্রত্যাশা আছে রাজনৈতিক অঙ্গনে দেশের মানুষের সাথে। এখানে দেখা যাচ্ছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে হয়তো বা রাজনৈতিক দলসমূহ খুব ভালো আলোচনা করতে পারে নাই, অথবা চূড়ান্ত ডিসিশন নিতে পারে নাই। সে জায়গা থেকে একটা অনাস্থা, অস্থিতিশীলতা আছে। আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, তিনি এখন অপরাপর রাজনৈতিক দলসমূহ যা আছে, সেটা জামাত হতে পারে, এনসিপি হতে পারে, গণ অধিকার, ইসলামী আন্দোলন, অথবা আরও যারা বিভিন্ন শরিক দল আছে, মান্না ভাই দল আছে, সিপিবি, গণতন্ত্র মঞ্চ, সব কিছু মিলিয়ে আমি মনে করি আমাদের নির্বাচনের জন্য অল্প সময় আছে। এই সময়ের মধ্যে অনেকগুলো সামঞ্জস্যপূর্ণ সমন্বয় হবে আমি আশা করছি।